নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর আমরা অঞ্জলি দিয়ে বাবার মাথায় জল ঢেলে ফেললাম। তারপর দেখছি গ্রামের সকলে খাবার খেতে বসে গেছে। আর এই মন্দিরটার চারপাশে কিন্তু এরকম ধানের জমি, বাঁশঝাড় আর এরকম পুকুর অনেক আছে। তারপর মন্দিরে সব কিছু পরিষ্কার করে আমরা বেরিয়ে গেলাম জল্পেশ যাওয়ার জন্য। আর এই দেখো জল্পেশ মন্দিরে আমরা পৌঁছে গেছি, জল্পেশ মন্দিরের মেন গেট। জল্পেশ মন্দিরে ঢুকে কিনে নিলাম ঘট, আর ঘট কিনে লাইনে চলে গেলাম। মন্দির যেহেতু ফাঁকাই ছিল সেই জন্য জল ঢালতে আমাদের সেরকম সময় লাগেনি। তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম আর ঠাকুরকে দর্শন করে নিলাম। তারপর ঠাকুরের মাথায় জল ঢেলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর মেলাতে ঢুকলাম। মেলাতে গিয়ে দেখি এই মালাটা আমার খুব পছন্দ হলো, তারপর নিয়ে নিলাম। আর জানেন তো সেদিন কিন্তু আমার সঙ্গে শুভঙ্কর যায়নি, কারণ ও তো বাবাধামে গেছিলো, সেই জন্য আসতে পারেনি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে বাসে উঠে গেলাম, আর আমাদের বাস ছেড়েও দিয়েছে। যাচ্ছি এখন বাড়ি। বাই বাই।